আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। 15.5 বছর কারাভোগের পর ছাড়া পেলেন 178 জন সাবেক বিডিআর জওয়ান। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন 126 জন। বাকি অর্ধ শতাধিক সাবেক বিডিআর সদস্য কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই বাছাইয়ের পর একে একে তাদের ছাড়া হয়। এ সময় ফুলেল শুভেচ্ছায় তাদের বরণ করে নেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পাওয়া এই 178 আসামির জামিননামা গতকাল কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পৌঁছায়। সেসব জামিননামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। 16 বছর ধরে জেলখানা ছিলাম, তাই তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি আজকে বাইরে হতে পারছি। যেসব সেনা অফিসার ছিল তারা আমাদের অফিসার ছিল না, তারা আমাদের গার্জিয়ান ছিল। আমরা তাদেরকে মারতে পারি না। তারা অনেক অফিসার আমাদের সহযোগিতায় তারা পিলখানা থেকে বেঁচে বেরিয়ে গেছে। এর অনুভূতি আল্লাহ যে আজকে বাইর করছে, ভাই মুখের উপরে আপনাদের উসিলায় বা ছাত্রদের উসিলায় আজকে আমরা বাইর হয়েছি। 16টি বছর আমাকে কে ফিরিয়ে দিবে? কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা নিরপেক্ষভাবে কাজ করতে না পারলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দরকার হতে পারে বলে মন্তব্য করেন তিনি। 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণ করতে হবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ অত্যন্ত আশাবাদী, কিন্তু নির্বাচন বিলম্বিত হলে দুর্বৃত্তরা আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। বর্তমান অস্থির পরিস্থিতি থেকে উত্তরণে যত দ্রুত সম্ভব নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুনভাবে বিশেষ চিকিৎসা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে 4 আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইরফানুল হক সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা। গত 4 আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন নান্নু মতিন। শতাধিক বুলেট থাকায় তার চিকিৎসা শুরু হলেও এখনও তার শরীরে অর্ধ শতাধিক রাবার বুলেট আছে এবং স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নান্নুর বিশেষ চিকিৎসা শুরু হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গত কয়েক বছর ধরে সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে। সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলছে। সকালে চট্টগ্রাম শহীদ M.R. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি। সেনাপ্রধান আরও বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমান আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুদের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ডিবি। গতরাতে রাজধানীর বাংলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে 10 বস্তা বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মজুদকারী মূল হোতা সিরাজুল ইসলাম উজ্জ্বল 10 বছর আগেও একই অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে জানান তিনি। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানান যুগ্ম কমিশনার। প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে, যেখানে একটা চক্র আছে, যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই, সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।